ভুলতে পারি না। বলো ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলি তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি করতো না। ঠিক কি বলো? ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো ও মদিনা কি করে ভুলি তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। আল্লাহু আকবার। নবীজির সম্মান কত ভালো লাগে, মজা লাগে, ঠিক কিনা বলেন? হে আমার আদরের নবীর উম্মতেরা, আমার নবীকে উম্মত বেশি বেশি করে নামাজ পড়ো। যারা বেশি বেশি করে নামাজ পড়বে তাদের অন্তরের ভিতরে মারিফতের নূর পয়দা হবে। এই অন্ধকার কলম নূর হইয়া মদিনার আয়না হইয়া যাবে। এই পাগলগুলি দুনিয়ার বেশা জান্নাত জাহান্নাম দেখবে। আমার নবী বলেন তুমি তোমার অন্তরকে যদি নূর করতে চাও, আমার নবী বলেন তোমার দিলকে যদি আলোকিত করতে চাও, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে তোমার অন্তর দিল হয়ে যাবে। দিলের ভিতরে মারিফতের নূর পয়দা হবে। আমার নবী বলেন ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমার ভাইয়েরা, ইচ্ছা করে যখন মানুষ নামাজ ছাড়ে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হয়। 80,000 আলম 18,000 মাখলুকাত সবাই এই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়, নারাজ হয়। নাউজুবিল্লাহ। এই বেনামাজি যখন মারা যায় আল্লাহর সৃষ্টি জীবন সবকিছু তার জন্য বদদোয়া করে। নাউজুবিল্লাহ বলেন। বলে রে আল্লাহ, আল্লাহর হক নষ্ট করছো, রাসূলের তরিকা ছাড়ছ, তোদের প্রতি লানত, লানত, লানত। আর যারা আল্লাহর রাসূলের তরিকা চলে, আমার পেয়ারা নবীর উম্মত, তারা যখন মারা যায় আপনার আমার ছেলে কয়দিন কান্দে, টেলিভিশন শরীর সাক্ষী দেয়। আমার নবীর যারা খাঁটি উম্মত আশিক রাসূল যখন মারা যায়, নামাজি লোক যখন মারা যায় রে, আসমান জমিন তার জন্য 40 দিন পর্যন্ত ক্রন্দন করিতে থাকে। আরো আসতে কোন, আরো আসতে কোন, আর শুনলে আরেকটু আসতে, আরেকটু জোরে। নামাজি লোক মারা গেলে আসমান জমিন তার জন্য 40 দিন পর্যন্ত ক্রন্দন করে। কত দাম, কত মহাব্বতের মানুষ, ঠিক কিনা বলেন? এ আমার ভাইরা, নামাজ ছাইরা দিলে শয়তানের সাহস বাইরা যায়। শয়তানের কি বাইরা যায়? সাহস বাইরে যায়। আর নামাজ পড়লে শয়তানের শক্তি কমে যায়, শয়তানের চেহারা কালো হয়ে যায়। নামাজ ছাইরা দিলে শয়তানের শক্তি সাহস বেড়ে যায়। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে শয়তানের আস্তে আস্তে শক্তি বেড়ে যায়। এই জন্য নামাজ ছাড়া যাবে না। এই জন্য বলছি 3 কাজ তাড়াতাড়ি করো। কয় কাজ? কয় কাজ? 3 কাজ তাড়াতাড়ি করো। 1 নম্বর, নামাজের সময় হইলে তাড়াতাড়ি পড়ো, হেলাধুলা করো না। তাহলে যদি হেলাধুলা করো, একজন আছে তিনি আমরারে অসহসা দিব, এবারে চিনেননি, ইবলিশ। তারা লাখ পাইলে কিছু মারার দরকার, ঠিক কিনা? 1 নম্বরে 3 কাজে দেরি করিও না, নামাজের সময় হইলে তাড়াতাড়ি পড়ো। 2 নম্বর, মানুষ মারা গেলে তাড়াতাড়ি জানাজা দিয়ে দাও। মানুষ মারা গেলে তাড়াতাড়ি কি করো? জানাজা দিয়ে দাও। 3 নম্বর, তোমার ঘরে অবিবাহিত তোমার মেয়ে আছে, পাত্র পাইলে তাড়াতাড়ি বিবাহ দিয়া দাও। কয় কাজ? তাড়াতাড়ি কোন? কয় কাজ? 3 কাজে দেরি করিও না। নামাজের সময় হইলে, কি সময় হইলে না কইবেন আজান দিছে, রোয়াটা রইয়ে আই, কালটা সাইরে আই, এরকম কইবে। শুক্রবারে দেখেন মানুষ দেরিতে যায়। শয়তান জানে শুক্রবারে ফজিলতের দিন, শয়তানকে যাই দিয়ে দাও একজন ঘাস, মাঠেতে একজন ঘাস খেতে আই যাইয়াতে খোদবা পড়ে। এর মানে নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো কন্যা, আমার আব্বারা জোরে কন্যা। নামাজ কে বলো না কাজ, কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার না। ঠিক কিনা বলেন? এই ভাইরা, কাজের সময় হইলে বলবেন কাজ তুমি পরে, আগে আমি আমার আল্লাহর হুকুম পালন করে লই। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই কয় কাজে দেরি করা যাবে না? কয় কাজে?
তিন কাজে দেরি করা যাবে না। হাদিস শরীফে আছে নামাজি যারা বেনামাজি হবে, বেনামাজির 15টা আযাব হবে। কয়টা আযাব হবে? কয়টা আযাব হবে? বেনামাজির 15টা আযাব হবে। দুনিয়াতে বেনামাজির 5টা আযাব হবে। বেনামাজির রিজিকের ভিতরে বরকত হবে না, বেনামাজির হায়াতের ভিতরে বরকত হবে না, বেনামাজির হায়াতের ভিতরে বরকত হবে না, বেনামাজির দোয়া কবুল হবে না। রহমতের সকল ফেরেশতারা তাদের প্রতি রাগান্বিত থাকবে। ইসলামের নিয়ামত থেকে বেনামাজি বঞ্চিত থাকবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর, 2 নম্বর, বেনামাজির মৃত্যুর সময় আযাব হবে 3টা। কয়টা? 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ভাইয়েরা, হাজারো ব্যস্ততা থাকলে, হাজারো বিপদ থাকলে নামাজ ছাড়বেন না। আপনার আমার বিপদ দূর করে দিবে কে?